মঙ্গলেই বাংলার এসআইআর খসড়া তালিকা প্রকাশ। মঙ্গলবার থেকে ওয়েবসাইটে নিজেদের নাম দেখতে পারবেন ভোটাররা। এখনো নো ম্যাপিং এর তালিকায় 30 লক্ষ ভোটার। 2002 এর তালিকার সঙ্গে 30 লক্ষের লিংক খুঁজে পাওয়া যায়নি। মোট বাদ পড়তে চলেছে 58 লক্ষেরও বেশি ভোটারের নাম। কমিশনের সন্দেহের তালিকায় আরও 1,70,00,000 ভোটার। মঙ্গলবার 16 ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। দুপুর 12টার মধ্যেই এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। বিভিন্ন ওয়েবসাইট সহ কমিশনের যে সমস্ত অ্যাপ রয়েছে বিএলওদের কাছ থেকে এই খসড়া ভোটার তালিকার তথ্য পাবেন ভোটাররা। শুধু বিএলওরা নয়, বিএলএ যারা রাজনৈতিক দলের কর্মী, যারা নির্বাচন কমিশনের খাতায় তালিকাভুক্ত, তাদেরকেও কিন্তু এই খসড়া ভোটার তালিকা দেওয়া হচ্ছে। ভোটারদের কাছে এই খসড়া ভোটার তালিকা যাতে অতি সহজে পৌঁছে যায় তার সমস্ত রকম ব্যবস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন। তার পাশাপাশি প্রায় 60 লক্ষের কাছাকাছি ভোটারদের নাম বাদ পড়তে চলেছে খসড়া ভোটার তালিকায়, এবং তার মধ্যে মৃতের সংখ্যাই সবথেকে বেশি। এবং তার পাশাপাশি প্রায় 30 লক্ষ ভোটারের নাম রয়েছে যাদের নাম কিন্তু নো ম্যাপিংয়ে রয়েছে, অর্থাৎ 2002-এ যে ম্যাপিং তার সঙ্গে 2024-এর যে তথ্য সেটা নো ম্যাপিংয়ের তালিকায় প্রায় 30 লক্ষের নাম রয়েছে। তার পাশাপাশি সন্দেহের তালিকায় রয়েছে প্রায় 1,70,00,000 ভোটারের নাম। এই সমস্ত তথ্য কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পাঠিয়ে দিয়েছে। তার পাশাপাশি খসড়া ভোটার তালিকা যেটা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তৈরি করা হয়েছে, সেই তালিকাও কিন্তু ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন এই খসড়া ভোটার তালিকা আগামীকাল 12টার মধ্যে প্রকাশ করতে চলেছে। সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই বিএলওদের যে অ্যাপ, সেই অ্যাপেও পাঠাতে শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন, যাতে ভোটাররা অতি সহজেই কিন্তু এই খসড়া ভোটার তালিকা দেখতে পান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ। 40 বছরের কম বয়সে ঠাকুরদা হয়েছেন প্রায় 3.5 লক্ষ। 15 বছর বয়সেই ভোটারের বাবা হয়েছেন প্রায় 11,95,000। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা প্রায় 24,21,000, যা ভোটার তালিকার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এইসব ভোটারদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। যাদের নামে গরমিল রয়েছে তাদের অনেকেরই শুনানি পর্বে ডাকা হতে পারে। ভোটাররা তাদের নাম সংক্রান্ত তথ্য জানতে পারবেন voter.eci.gov.in, ইসিআই নেট অথবা সংশ্লিষ্ট বিএলওর মাধ্যমে। বুথে উপস্থিত বিএলওদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা যাবে। রাজনৈতিক দলগুলিকেও সিইও দপ্তর থেকে সফট কপি এবং জেলা স্তর থেকে হার্ড কপি সরবরাহ করা হবে। উল্লেখযোগ্যভাবে বিএলও অ্যাপে ইতিমধ্যে খসড়া তালিকা দেখা যাচ্ছে। কোন বুথে কতজন ভোটার রয়েছেন এবং কতজনের নাম বাদ পড়তে চলেছে তার বিস্তারিত তথ্য সেখানে আপলোড করা হয়েছে। একদম প্রস্তুত আছি আমরা, সব কাজ চলছে। কমিশনের তরফে জানানো হয়েছে 7,08,16,631 জন ভোটারের নাম নিয়ে খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে। ইতিমধ্যে সেই তালিকা প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দাবি, মঙ্গলবার 100% খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। বিএলওর কাছে অফলাইনেও নাম বাদ যাওয়া সংক্রান্ত খসড়া তালিকা পাওয়া যাবে। কারণ নাম বাদ পড়লে সংশ্লিষ্ট বুথ থেকে 6 নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে। ওই ফর্মের সঙ্গে 4 নম্বর অ্যানেক্সার ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে ঠিকানার প্রমাণপত্র ও জন্মের শংসাপত্রের নথি। যার নামে শুনানির নোটিশ ইস্যু হবে তাকেই সশরীরে হাজিরা দিতে হবে শুনানিতে। এসআইআর এনুমারেশন পর্বে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 15টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর এনুমারেশন পর্বে নাম বাদ পড়েছে 15টি কেন্দ্রে। ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে প্রায় 44,787 ভোটারের নাম। নন্দীগ্রামে বাদ পড়েছে 10,599 জনের নাম। কলকাতা বন্দরে 63,730 জন। আসানসোল দক্ষিণে 39,202 জন। টালিগঞ্জে 35,309 জন। শিলিগুড়িতে 31,181 জন ভোটারের নাম বাদ পড়েছে। দমদমে 33,862 জন। বালুরঘাটে 11,219 জন। উত্তর দমদমে 33,912 জন। শ্যামপুরে 42,303 জন।
বালিগঞ্জে 36,171 জন, বেহালা পূর্বে 53,036 জন, বেহালা পশ্চিমে 52,287 জন, চন্দননগরে 25,498 জন, শিবপুরে 33,505 জন ভোটারের নাম বাদ পড়ার তথ্য সামনে এসেছে। কমিশন সূত্রে খবর, বড়দিনের সপ্তাহ থেকে শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রতিদিন প্রায় 100 জন ভোটারের শুনানি হতে পারে। এই শুনানি পর্বে থাকবেন একজন ইআরও, 10 জন ইআরও এবং অন্যান্য আধিকারিকরা। শুনানির সময় নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের ওপর। আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের দায়িত্ব। এই অবস্থানেই রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। NPTC।